বাড়ির নিয়ম খড়ের প্রতিমা আনা যাবে না, সেই বাধাই তৈরি করলো নতুন পথ। কাগজ কেটে রং লাগিয়ে মনের মাধুরী মিশিয়ে দুর্গা প্রতিমা গড়তে শুরু করলো আন্দুলের মাহিয়ারির বাসিন্দা সোমনাথ দে। বয়স তখন মোটে ৮। সেই শুরু। এখন ক্লাস 12 এর পড়ুয়া সে। ধারাবাহিকতায় কিন্তু এতটুকু ছেদ পড়েনি। মূলত বাড়িতে কোনোদিনও মাটির ঠাকুর পুজো করতে নেই, ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যাঁ, খড়ের ঠাকুর পুজো করতে নেই, ছোটবেলা থেকে শুনে আসছি। তো সেই সূত্রেই মাথায় এলো যে যদি কাগজ দিয়ে বানানো যায় একটা নতুনত্ব কিছু সৃষ্টি হয়, সেই থেকে কাগজ দিয়েই শুরু। এটা 10 বছর বানাচ্ছি এটা নিয়ে। সোমনাথের মা সেলাই করতেন, তার কাছেই অনুপ্রেরণা পেয়েছিলেন কাগজের দুর্গা বানানোর। 2021 সালে মাকে হারায় সোমনাথ। তবে বাতিল কাপড় দিয়ে মায়ের তৈরি দুর্গার শাড়ি এখনো স্মৃতির চাদর হয়ে ছেলেকে ভরসা দেয়। সোমনাথ জানায় সেই ভরসাতেই সামনে এগোয় সে। মা যখন ছিলেন মূলত মা সেলাই করতেন, তো সেই দেখে একটা অ্যাট্রাকশন ছিল যে আমিও কিছু করব, নতুন কিছু বানাবো। তো সেই থেকে আমিও নতুন কিছু বানাতাম আর মাও উৎসাহিত দিত, সবার থেকেই উৎসাহ পেতাম। এবার পুজোয় তার তৈরি প্রতিমা উদ্বোধন করতে সোমনাথের বাড়িতে আসছেন বেলুর রামকৃষ্ণ মিশনের এক মহারাজ। তাই দারুণ খুশি সে। উদ্বোধন করতে আসছেন বেলুর মঠেরই একজন মহারাজ, স্বামী আদিবিদ্যানন্দজি মহারাজ। পরেই তিনি আসছেন। হ্যাঁ, তিনি যখন তিনি স্বামীজিকে প্রস্তাব দিলে কতটা বলে জানিয়েছেন? প্রস্তাব দেওয়ার থেকে বড় কথা, এবছর জন্মাষ্টমীর দিন বেলুর মঠের 17তম প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, তো ওনার হাতে আমার 2024 সালে দুর্গাটি পৌঁছয়, মানে পৌঁছে দিই আমরা। তো সেখানেই ওনাকে তারপর আমন্ত্রণ পত্র দেওয়া হয়। বলা ভালো উনি লোক পাঠাচ্ছেন। তাই? হ্যাঁ। তার প্রতিক্রিয়া কি পেয়েছিলেন স্বামীজির কাছ থেকে? প্রতিক্রিয়া ওনার একটা কথা আমার ভালো লেগেছিল খুব, যে ফাইবারের প্রতিমা দেখি, কাগজের প্রতিমা কোনোদিনও দেখিনি, অপূর্ব। বড় জাঁকজমক হয়তো নেই, আর্থিক সামর্থ্যও নেই, তবু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সোমনাথ নিজেই দুবেলা পুজো করে। বাড়ির উঠোনে বন্ধু বান্ধবদের জমায়েত হয়, গান হাসি আনন্দে ভরে ওঠে প্রতিটি মুহূর্ত। সোমনাথের হাত ধরেই বাড়িতে দুর্গাপুজো শুরু হওয়ায় আপ্লুত সোমনাথের জেঠিমা। এইরকম ভাবে যে একটা দুর্গা বানাবার চেষ্টা করছে, ওরও একটা যে মনের মধ্যে কতখানি ইচ্ছা, এবং সেটা দেখে তখন আমাদেরও মনে হলো যে ঠিক আছে, মা যদি বাড়িতে এইভাবে আসুক, এরকম ভাবে তো আসাটা তো মানে খুবই এর ব্যাপার, সৌভাগ্যের বিষয়। সোমনাথ দে মানে আমার, হ্যাঁ, ওর হাত ধরেই আমরা ধরুন এগিয়েছি। সোমনাথের কাগজের দুর্গা এখন আর শুধু শিল্প নয়, ভক্তি আর আবেগও মিশে গেছে তার সঙ্গে। গ্রামের মানুষও এখন ভিড় জমান দে বাড়িতে। কাগজের দুর্গার আরাধনায় সামিল হন তারা। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।